লাইল কাটিয়া ইয়ে বুড়িয়া জোরের নোয়া জড়ে ওলানের কয়ে কাতার সোজা কর, ঠিক না? লাইল কাটা 1 ইঞ্চি যদি কারো দখল করেন 7 তাবক জমিন আনের গলার মধ্যে লটকাইব। মাগো লাকসামের জায়গা আর মাইবার সময় আসিলাম না, মোস্তাক ভাই তো আর মহব্বতের লোক, কাফসারি ভাই থান নাই কো ভাই ডরে থাকতেন রান্নার জন্য সরকারি রোডান বুঝে দিয়ে দরকার আরো 1 ফুট কমাই দিয়ে, কারণ মার খাইব কি কোন ভাই আন্না আল্লাহ মার খাইয়েন না। কাফসারি ভাই কিতা করায় কয় না হেন নেই মাফেন। হ্যাঁ, কোনো অবস্থা 1 জাররা দখল করবেন না, লাইল কাটিয়াই বুড়িয়া লাইন সোজা করে, ঠিক কিনা? আর মহিষাতু হাতের মধ্যে ইরির সার ছেড়ে দিয়ে বুড়িয়া এমনি দি ওনার মধ্যে লই, ঠিক কিনা? এবার ইয়ান দিয়ে হেদায়তুল্লাহর লগে দেয়া কই আজ তো রাজ্য দরবার একটা আছে কহ বুড়িয়া এনে এই আইডা ওই ওড়া আইডা আছে না, ওড়া আইডা এনে লই কার্তিকা কই আজান দিয়ে লেছে তাই যাই গো কোন অল্প কত কথা 30 সেকেন্ড তো কয় জুড়ির মাঝে বই কিতা কই এনে কার্তিক খাড়াইতে 3 ঘন্টা খাড়ায় সলিমুল্লাহ দোয়ানের ইয়ান্দি হেদার লগে খাড়ায় কথা কইছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এই বুড়িয়া জরুর না জড়তে এসে আর একটা লইয়ে আল্লাহু আকবার চেয়ারও মসজিদ দিওয়ান চেয়ারের তো আনে গেছে ভাই, ঠিক না? চেয়ার দৌড়াইবার প্রযুক্তি হলো কি আমি বার করছি মহিষাতুয়া মাইয়া যেগুন সুন্দর 3 মাইয়া সিলেক্ট করবি 30 লাখ টাকা তার আমরা ইয়া দিও 30 লাখ টাকা আমরা তারে এ মাইয়ারে মহারানা দিও বুড়িগার ঘরে ঘোষণা দিবি জোরে উঠতে যেটা আমতুলি নূর আলমের মসজিদের ইয়ানে যায় হাফেজি মাদ্রাসা মসজিদে যেটা কি হয়েছে ওই মাইয়াকে দেখছি লাক্সের সারা সুন্দরী শুধু আনে চেয়ার আর লাড়ি লই জরুর নজর হরে আঙ্গ মসজিদের ছাড়ানে দি গড়াই হারেন হুতি হারেন ফার্স্ট হইলে মাইয়া গেল গানের বিয়ে দিও। আর জিজ্ঞা সেকেন্ড হইবেন দৌড় প্রতিযোগিতা ইজ্ঞার লগে মাইয়া ইজ্ঞারে দিম ইজ্ঞা বিশ্ব সুন্দরী খারাপ ন। আর জিজ্ঞা থার্ড হইবেন ইজ্ঞারে বিশ্ব সুন্দরী ইজ্ঞারে ইয়ারে দি দিও দেখবি জোর হরি বুড়িয়া রাহা এ সিয়াল লো গড়াই ঠিক কিনা? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। অনকিতা জাকাত দিবিনি আসলে? হ্যাঁ, জাকাত ফরজ। মাগো অবস্থা ভয়াবহ। আয় হায় রে 21 রকম জাহান্নামীর বর্ণনা কেন্নের তো করে ছুটি দিতাম কলজা ফাটি যার রে। এরপরে কয় সময় কিন্তু আমার শেষ, ওভার টাইম চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কদরিন, আমি এমন এক দলের কাছে আইলাম তাদের ইয়ান পাকা গোস্ত, আয় হায় এত সুন্দর সন্তু হোটেলের গরুর গোস্ত খাইতে মন চায়। তারপরেও লাহমুন আখারুন নাইয়ুন, আরেক ফাঁসে আছে খারাপ গোস্ত কাঁচা আস্তা কাঁচা বমি আইয়ে কাঁচা গোস্ত কেনে খান ফাজালুয়া কুলুনা মিনান নাইয়ে। এই লোকগুলা এই কাঁচা গোস্ত খাইতো সানা ফেরেশতারা ঠেলি তেরে খাওয়ায় খাবি এই মিনান নাইয়েল খাবি সে এ খারাপ গোস্ত হসা দুর্গন্ধ কাঁচা গোস্তটি খাবায়। ওয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা, বালা গোস্তটি তারা রাখি দিয়েছে হিডি খায় না, ডেকজার ভিতরে মাথা ভরি দি খাইতে আছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল, নবীজি কয় জিব্রাইল এরা কারাও জিব্রাইল? ফাকালা হাযার রাজুলু মিন উম্মাতিকা, এরা হচ্ছে আমনের নবী আমনের উম্মত মহিষাতুয়ার যুবক যুবতীরা। কি অন্যায় তারা করছে? কয় ও নবী তাকুন ইনদাকুল মারাতুল হালালুত তাইয়্যিব, তার হালাল বউ আসিল, স্ত্রী আসিল, ফায়াতি ইমরাতান খাবিসাতান, হাতে নিজের ওয়াইফের লগে মোজামিয়াত করে ন, হাতে থাইল্যান্ড গেছে গা, তারপরে দইনহাড়ার আন্টির লগে বাবির লগে ঘটনা খেলা দিছে, তারপরে হাত্তা ইউসবিহাল মারাতু, আর কিছু কিছু মহিলা আছে এভাবে তারও হালাল স্বামী ছিল, হালাল স্বামীর লগে রাত্রি যাপন করে নাই, খারাপের সাথে ফাতাআতি রাজুলান খাবিসান, ওই দেওয়ারের লগে কারবার, নাউজুবিল্লাহ। ফাতাবিতু মাহু হাত্তা তুসবিহা, এইভাবে রাত্রি যাপন করছে, হোটেলের দিনের বেলা হোটেল বুক করিয়ে এলেছে। এই সমস্ত পুরুষ মহিলার শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। ভাইরি জিনার যে ভয়ঙ্কর শাস্তি রে ভাই, সুদের যে ভয়ঙ্কর শাস্তি, আল্লাহরে আমি ফোন করছি, আল্লাহ
সুদের একটা পয়সা আর জিরবাত লাগাই আরে দুনিয়াতে বাঁচাইও না, আরে আর আগে মারিয়ে লাইও, দরকার নাই আরে ইচ্ছা দুনিয়ার থাওনের। জেনার ব্যাপারে কইছি আল্লাহ ও আরশের রব, তুমি আমারে জেনা করাইও না। কত মানুষ আমারে ভালোবাসে, আমারে কত মহব্বত করে সারে, আহা কলিজাতে ঢুকাই এলে আমারে কত কিছু হাদিয়ে দিছে। তো এই মানুষগুলোর সাথে আমি হাসর মাঠে কেমনে চোখ দেখাবো? বাবা আফসারি ভাই আপনারা এত ভালোবাসছে, আমরা তো হেই আল্লাহ 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 আল্লাহ। যুবক তোমরা জেনার দিকে যাইও না, কত মারাত্মক শাস্তি তোমাদের। আমি হিসাব করছি রাগাও নিগন, পুরাটা রাত সময় দিতাম রে, এত হাজার মানুষ কেমনে রে ছাড়ি দিরে। এই নবীর হাদিস ক দেরসুল কাফেরে মিসল ওহদিন, মুসলিম শরীফের হাদিস। এ জাহান্নামীকে এক একটা দাঁত ওহুদ পাহাড়ের সমান, ওহুদ পাহাড় 6 মাইল লম্বা। হুজুর বস্তু জগতের সাথে কেন তুলনা দিছি? দেখ বস্তু জগতে তাইলে 3 গে দাঁতের 1 ইঞ্চি কল্পনা কর, তাহলে 3 দাঁত সমান 3টা উহুদ পাহাড়, কত মাইল? 18 মাইল। আমি এবারে 14 ডিসেম্বর এটা আবিষ্কার করছি। অবাক, সারা পৃথিবী মিলিয়ন মিলিয়ন লোকে আর এই গবেষণাটা নিছে। আমি চিন্তা করলাম আমার রসুল উহুদ পাহাড় লগে এটার হিসাব দিল কেন? একই হাদিস হুজুরে বলছে জাহান্নামীর চামড়া হবে সালাসু মাসিরাতিন, 3 দিনের পথের দূরত্ব এত গস্ত হইব তার চামড়া। মানে 3 দিনে ওই আমলে 48 মাইল যাইতে হইতো, 16 মাইল। এই আমরা 48 মাইল যাইলে মুসাফির হই। মুসাফির কয় মাইল? 48 মাইল হইব আঙ্গ চামড়ার গদল। তো এবার 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান অঙ্কে বোঝার ছাত্র করলে মেজাজ খারাপ লাগে। 1 ইঞ্চি সমান, এক দাঁতে যদি 6 মাইল হয়, 3 দাঁতে কত? 18 মাইল। তাহলে 1 ইঞ্চি সমান, তাইলে আবার আফসারি 63 ইঞ্চি লম্বা আছে। এতে যদি কোনো রকম জাহান্নামে যাইতে পারে, আল্লাহ ফানা চায়, তাহলে হাতে 1136 মাইল লম্বা। এবার ঠ্যাং ধরলাম হাতের নালা, এটা ধরলাম 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 216 মাইল লম্বা। আর হজরত মেসি বাইরে যখন ফেরেশতারা কইব জনে 1 মাইল করেছে 216 মাইল তো এমনি মামা ডাকাইতে রোলা মা কইছ মাগো মাগো শেয়ারিয়ানের মধ্যে তো নালাইটা বাড়ি খেললে বেউস হয়ে যাবি, ওর কথা কয় না। কতদিন শেয়ারের মধ্যে আশায় কেউ আর মিয়াজি ভাই বাবিরে কনাইলা কনে থুইছ তুই এটা মাথা থানি ডাল বান্ধি আইস দেখি। চামড়া কত? 48 মাইল। নালা ধরছি 3 ইঞ্চি, 54 মাইল, ওর কথা কয় না। এবার আয় তোর ফেনিস জকর আলায় তানাসুল গেরামো জিডা কয় হিডারি তোর ওর বাড়ি, এটা 1 ইঞ্চি ব্যাট ধরছি, 1 ইঞ্চি 18 মাইল মোড়া, 48 মাইল হলো এটা চামড়া। এরপরে লম্বা ধরলাম 5 ইঞ্চি। জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পেরটা আরো লম্বা। আয় ধর অনেকজন এমবিবিএস ডাক্তার হিসেবে কথা কইয়ের, আর তো হুজুর মনে করো সাই গুনাগারে সাগি চুরি করে দিয়েছি। এমবিবিএস ডাক্তার হলে তুই যদি তারপরে কিতা অ্যাক্সিডে রুগী হইতি আমি দৌড়ি দৌড়িয়ে লেতে ভাই বলতাম কোন গে ইজ্ঞানী বড় না হিজ্ঞে বড়। ধর আয় তোর অন এমবিবিএস ডাক্তার এত কথা কয় না। এখন 5 ইঞ্চি ধরলাম, 80ও নাই ওয়াজ শোন নতুন জীবনে এটা হাত দোয়ানো হাইবে এসব চায় না নাট। তুই 1500 বছর ওয়াজ হচ্ছে এসব কথা এই জমিনে কেউ বলে নাই। আমি আল্লাহ রসুলের হাদিসটাকে এক্সরে রশ্মি দিয়ে আলট্রাসোনোগ্রাফি করছি, আল্লাহ আমার এই এলেমটা দিছে। লিল্লাহে তাকবীর। তাইলে 90 মাইল হইব তোর লিঙ্গ। এক ফেরেশতা যদি 1 মাইল করিছে আছে আয় আসল ওয়াজ বেলে হুজুর আঙ্গরে আপনি এটি নিকর এটা কেন কইয়ের? সব কিছু মাফার একটা যন্ত্র আছে, ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই গুগলে সার্চ দিস, আর তো বিশ্বাস করস না, আর তো মনে করো সিটিং আয় তোকে হইসা খাই মারি দি। DELEROMETER ডেলরোমিটার। পেইনের একক ডেল। পুরুষেরা 45 ডেল কষ্ট সহ্য করতে পারে। কত ডেল? আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে। জাগা কিতা ফাঁসে 3 ইঞ্চি। জাহান নামে গেলে বুড়ি 54 মাইল। আর যদি উপর নিচ ধরো 3.5 ইঞ্চি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ, তাহলে 63 মাইল। তৈলে 48 মাইল হলো তার চামড়ার পুরুত্ব। তৈলে দুনিয়াতে 57 ডেল কষ্ট সহ্য করিও তো আম্মাজিরা 2 বার মরে গেছে তারা। এই জন্য না এগুলোর মাথা ঠিক নেই। আমার কথার লগে কুত্তা চুপ কর। কুত্তা কিন্তু আবার খারাপ অর্থে ন, তো করে মহব্বতে কুত্তা কয়। অনেক সময় মাথা শুধু মাথা অর্থে আসে না, অঙ্গ সুন্দর, মাথা মেধা অর্থে আসে।
অমুকের অঙ্কে মাথা আসে, আবার মাথা প্রান্তভাগ অর্থে আসে। কি? এই রাস্তার মাথায় থেকে আপনি ইউটার্ন নেবেন, মাথা অধিনায়ক অর্থে আসে, ম্যারাডোনা দলের মাথা। আবার মাথা গ্রামের সর্দার অর্থে আসে। আমাকে মৈশতুয়া গ্রামের মাথা বাচ্চু নাডা, বাইরে বাচ্চু নামে কেউ থাকলে আরো কমাইবি রে ভাই, ওরে কথা কয় না। তাহলে ভাবি এ তোরে কুত্তা কইছে কিল্লাই মহব্বতে, কি তারে এখন মাথা ঠিক নাই, 20টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট, এই কষ্ট তাদের প্রসব বেদনায়। তৈলে কষ্ট কারে কয়? তুই এই পর্যন্ত ওনারে তো একটা সমঝোতা করলি না, ফোন দিলি না। লাকসাম থানার মনোরগঞ্জ থানার ওসি সাহেব যদি তোরে ফোন দেয়, হ্যালো কে রে? জি আমি মনোরগঞ্জ থানার ওসি সাহেব বলছি। জি স্যার, আসসালা, হ্যাঁ স্যার 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 গো সালামও বলি দেবে হাতে 2 মিনিট হবে। স্যার আমি চিনতে পারি না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি একটু থানায় আসেন, মানে পাসপোর্টের হয়তো ভেরিফিকেশনের কাজ আছে, এরিয়াতে বাজে আগলে গেছে। হানি ডাল্লা বান্ধি হানি ডাল কি তো ও আরে কি তো তোর আব্বারে ফোন দে, কথা বাড়াচ্ছে। ও চেয়ারম্যান সাহেবের ফোন দে, ও মামিয়া খা গলে গেছে, বালা মানুষ খাই গেল কিতা একবার বকা কলা বাদে তুই বুঝছিল। তোরে জাহান নামের আগুনের কথা আল্লাহ 185 বার কইছে, তুই একটা ফোন ওনাকে দিলি না, আল্লাহ এসব মায়ের খাইব কে? নবীর কথা মিথ্যা নয়। নবী কেন এই হাদিসটা বলছে? 1.5 লাইনের হাদিস। শাহ আলম ভাইও এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। আপনি এখানে আপনি গুগল সার্চ দিলে দেখবেন হাদিস নম্বর সহ শো করবো। ভাইও নবীজির কথা তো কেউ পাত্তা দিচ্ছে না, তাইলে জেনা করা যাবে? আল্লাহ তোর আব্বা আম্মারে বিয়ে আয় হরাইছি, ইয়া আদামুস্কুন আওয়াজাউজুকাল জান্না, তোর বিয়েটা আয় হরাইও। মশা তোর কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোর বিয়ে আয় হরাইও। জাওয়াজনা আলেম যারা আছেন বুঝবেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে এই ফেল ফাইলকে আল্লাহ, আয় আল্লাহ বিয়ে হরাইও, আল্লাহ নিজে কর, সুবহানাল্লাহ। মাইয়ার কোয়ালিটি কেমন হইব হিটাও আল্লাহ কয়। আল্লাহ বলতেছেন আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? 4টা আয়াতে মহাগ্রন্থ আল কোরআন এটা বলছে। আজওয়াজুন লিখলে এভাবে 4টা আয়াত শো করব। মুফাসসিরিনে কেরাম এটার মিনিংস করছেন, জান্নাতি মহিলারা 10টা দোষ থেকে ফুত পবিত্র। তারপরে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, গাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে ফুত পবিত্র। বাইসাব কথাটা কয় কে? আল্লাহ তো করে কোলে লই কইতে আছে। এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয়, আল্লাহ আমাদেরকে মনে হয় যেন কোলে লই চুমা দেয়। বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? তাইলে ভালোবাসা কার লগে করবি? তুই বাবির লগে ভালোবাসা করস, বাবিও দেবরে ভালোবাসে, সেঁচিয়ে লইব। সামরা দেখছ তুই কত কোটি ডেল তোর ফেইন দিব, যদি সামান্য চামড়া এই আমার ডিউশক এসএনজির আগার মধ্যে লালহিমবা কামড়া দিছে 30 হাত উপরে, তুই পাগল হয়ে গেছ। আমার হাত না আনি হাতে যে হাতে ডাইলা দিচ্ছি এটা ধরি হরি মারো। এবার হিয়ানো ডেলরোমিটারের শেষা কত কোটি 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 মিটার। ভাইসাব কথাটা কে কয়? আতখল আত্মীয় রানের ভিতরে তাতে হিজ লই যাবি, হিজ লইও গেছ তোরা। বাংলাদেশে 820টা ভোট আছে হিজলার, হিজলা করে ভোট দিয়ে গেলে 20-30 হাজার। আল্লাহ তোরে মরিবার আগে হিজলা করিব। আতখল কে কয়? খোল সোজা করি খোল, কে কয়? আরো জোরে। তাইলে ভালোবাসবি কারে? আরো জোরে। আল্লাহ তোরে বিয়ে করাইব। নবীজি কয় মহিলাকে স্কার্ফ দিব, তাম পৃথিবী বিক্রি করলে তাদের একটা স্কার্ফের দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ঠিক কিনা?
আল্লাহরে ভালোবাসো, নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, লাভ হইব। তুমি মাইয়া করে ভালোবাসলে জিনাবে বিচারে জড়াই পড়বা, চেঁচিয়ে লাগবে, গোস্ত খাওয়াইব। আর ওই দেখছো না আরো কত রকম না চেঁচা, হিডি তো আরো কই না, আরো মাইর আছে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ভালোবাসবেন কারে? যত বেটা অন্যরে ভালোবাসছে, মায়ের ঘরে ভালোবাসি লাভ নাই। চাইনিজ খাবাই হরে, চাইনিজ করে কোপ খাবি, ঠিক কিনা? বলারা মাইয়া গে হাতে নিমিন তো ভালো লাগে। 4.5 লাখ টাকার হুন্ডা মহিষত কলেজও নিয়ে মাইয়াকে কিনে দিয়ে লাগাইতে, মাই কই বেদ আপু আপনাদের ভাইটাই আছে না, এরকম করেন কেন? আমরা আপনাদের ভাইয়া না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। আমার প্রিয় কবি জসিমউদ্দিন কয়, আল্লাহ তাকে ক্ষমা করুন, কই ভালো যারাই বাসলাম সব সিটি, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কই আল্লাহ বলল কই, ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। এই ফিরিতি ভাঙি যাইব থাকতো না, আল্লাহরে আই লাভ ইউ করলে এ ফিরিত ভাঙতো না। আল্লাহ গো বান্দা তুই যদি আরে একটা বার আই লাভ ইউ বলতে পারস, আমি আল্লাহ তোরে 70 বার আই লাভ ইউ বলবো। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে একটা বার ডাক, আমি তোকে 70 বার তোর ডাকে আহ্বানে সাড়া দেব। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসে, তারা যারা মুমিন, তারা আমি আল্লাহকে অধিক অধিক বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাইলে বেশি ভালোবাসবেন কারে? আল্লাহরে। জানাবে বিচারের দিকে যাইয়েন না। সমাজ তো প্রায় 90% মতো জানাবে বিচার তলে তলে শুরু হয়ে গেছে। আঙ্গরে এই কালাফাঁড়া হত্যা করিয়ে এলেছে। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আছি, ওয়াজে আমার আর হিরিন্নার মাইকেল লাভ হইব এটি আমি জানি, তবু রেজাল্ট আউটপুট কি আইব এটা আমি জানি জিরো। হুজুরের প্রশ্ন করছি, রাসূলুল্লাহ আমনের পরে কি অত্যাধুনিক আর কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করব? হ্যাঁ, আপনি তো সারা পৃথিবীতে ডাল তরবারি দিয়ে টেঁড়া বল্লম দিয়ে করলেন, আমার পরের শ্রেষ্ঠ অস্ত্র হবে সাহাবীরা কি ফরমানু নি করে না? ফরমানু কিতা? নজর অস্ত্র। আর নজর সাম্মন সাম্মাইলাল কাল, আমার মতেরে ইহুদি নাসারারা তীরের মধ্যে 20 মাকি চোখে মারি দিব, দি এই চোখেতে নজর দি চোখে পরি দি তীর, তাকে কলব হত্যা করিয়ে লাগবে। যুবক যুবতী ক্লাসে গেলে, কলেজ ইউনিভার্সিটি জিয়ানে কন যুবকেরা বইঠা এত অন্য মনস্ক, ওই সহবাসের ফিল্ম এটা চাইয়ে লেছে দে, হত্যা হয়ে গেছে অলরেডি উম্মত। শুধু আমি দেহটার ওয়াজ শুনেতেছি, কলব মারিয়ে লেছে আঙ্গ ইহুদিরা। ইহুদিরকে কত হইলো আমরা ফরমানু অস্ত্র আবিষ্কার করছি, লাভ নাই, মুসলমান মরতে চায়। তখন ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি যুদ্ধ করেন, আড়া ইহুদি ইহুদিও লাগছি মুসলমানের, আড়া যেহেতু আর নামে যাই মিডিনেরও নেই, এই আঙ্গরে ফিল্ম দেখায় হত্যা করিয়ে লেছে। বুড়িগারে পর্যন্ত চশমা লাগাই এমন সার না ভাই, তো করে আবার বেত লই বই তুই ভাই মঞ্চে গাড়ির মধ্যে কিন্তু বেত আছে, কষ্ট দিচ্ছে রে, আধা ঘন্টা ওভার টাইম আই যাই কেন কোম্পানি, কিন্তু আই আসি আস চিন্তা ভালোবাসা করলে লস। ও আজ আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে, এখন এত হাজার লোক কেমনে থুই যেতাম, আমার তো কান্দাই তাদের মহব্বতে, তোরাই এতে কাবজা করে তকবিরদের সময় নষ্ট করিচ্ছা। হিয়ানো আরে মারব ফিটবো, আরে ফিটবো আর ভাই রাত 9টাতে হিয়ানো আলোচনা, আমি কেন যাই 110 কিলোমিটার হোক। তো এদিকে বুড়িগারে পর্যন্ত চশমা যদি কিতা চা ব্লু ফিল্ম ও আফসারি সাবান নে কিতা কর বুড়িগা বুড়িরে তোমার তো মনারগঞ্জ হাই স্কুলে তোমার জাতীয় দিবসে একটা গান গাইছিল, কবিতা আবৃত্তি, আমার অনেক ভালো লাগছে, একটু ড্যান্সটা দেওয়া না। এতে ক্লাস 10-এ থাকতে বুড়িগার বউ আর কি ওই কবিতা আবৃত্তি করছে, দেখ আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই,
চকা চকির মেলা। বুড়ির কথা, তুমি একটু খাটো একটু ড্যান্স দাও না। কুত্তা 2 বার রোজ করছো, সব খারাপ হয়নি। একই বুড়ি ওই শিকুটিয়া বড়জির নাতিন ছোটগা বিয়া 1 সপ্তাহ আগে গেছে গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে লাডিবর দিদি ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা আমাদের মশাতুয়া নাই রে। আর কিছু মহিলা আছে বাড়িতে সাজগোজ করে না, হিডিও আছে, শাস্তি দিতে বলতে পারি না। ডাক্তারখানার যাবো, হেও হাজি হুজি যায়, ঠিক কিনা? জামাই কদর হাজো না, কয় না এটি তোলা থুইছি, স্বর্ণ অলঙ্কারটি তোলা থুইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম। ডাক্তারখানা যায়, কুমিল্লাটা আবারও যাইব। 10টা বাজে বাচ্চা রান্ধি জামাইয়ে বই বই ফেসবুক চালায়, এতে জামাইয়ের কিনে দি বই কত 20 টাকা। জিগির করে আল্লাহ ও কিরে কথা ওকা পারে কুত্তা আই মরলে বুঝবি। সব মহিলার একই কথা, হেতারা বেললে বললে বুঝবি, আসলে আরামে মরে না। বাচ্চা ছাড়া সব মরি কবর গুলে হারা করে গেলেছে। মা শাশির আজ 30 বছর মরণের কিনা দিও নাই, ঠিক রে? আর আরো একটা কমন ডায়লগ, কত লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আঙ্গো বেকের হরেরা ভুল করনে হেতারা জামাইর ভাত খা। আরো একটা কমন কথা, 3 নম্বর, পায়ে দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি 2 মিনিটও টিকতো না, কয়নি? এরে ভাই রে, টেলিভিশনে কথা এটি যার আর হরে কমাইলাম হইতো না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলের আশেপাশে নাই রে। আম্মাজিরা হাসির জন্য বলি না। তো আবার জামাই কত ডাক্তারের কাছে যাবে, কুত্তে 3 মাস আগে সিরিয়াল দিছি কুমিল্লা টাওয়ারও, তো ডাক্তারের কাছে যাইবা ভালো কথা, চুপ কর। দেখছো তো এবারে কোয়ানির ভিত্তি আবার মার্কেটিং করি গেলাম। ওই ফ্রিজ ভাত রান্ধি থুইছি, মাইয়া মানুষ কলেজ টুয়েলে বা আইজি কাইস, তো তুমি ডাক্তারখানার যাইবা ভালো কথা, তোমাদের মুখের লিপস্টিক শাড়ি টাড়ি ভরি এরকম সাজলাতে কার একটা স্টাইল আছে না, সামাজিকতা আছে না। ও ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুণেরে দিছে মারি, তেমিও কিতা করবো, হেমিও তো মানুষ। ডাক্তারখানার যায় দে হেতিরে কি ডাক্তারখানার জানা বাসর ঘর যায়, বেড়ার যাইতে গেলে কোন একটা মহিলার সিস্টেম বা এটা তুমি বুঝতে নো, বাবিরা আসতে নৌকা মিলি যায়। শালম ভাই তারা পরীক্ষা নিরীক্ষা দিই কয় জান কই না যে ভাই কোন একটু দিয়ে রাচ্ছান অপেক্ষা করি, কেবিন রেডি, ওই হেনে স্বামী আমার যেমন তেমন, আরে নাউজুবিল্লাহ কয় না, দেওরায় আমার মোহনের মতনেরই, নাউজুবিল্লাহ কয় না রে। শেষ তো সমাজ, সমাজ কত আগে মরি গেছে গা। এই ভালো মানুষগুলো চলে যাবার পর এই শরীফ মানুষ জেন্টেলম্যান গুলো চলে যাবার সামনে ইয়াজুজ মাহুজের গরো চলিয়ে ইয়ে লাগছে, আঙ্গর হত্যা করিয়ে লেছে মোবাইলে। মা শাশিরা প্রেম ভালোবাসা দিব তার স্বামীকে, স্বামীরে সাইরানার ফাত্তা দেয় না। রোম তারে হানোকাফের গাতার মতো কল্পনা কর, ঠিক আছে না? এ মাহফিল তো যাই যদি বিড়কার দরজারে নক করে, এরে দুয়ারান খোলো, তাহলে তুই এটা হানোকাফের গাতা, তুমি যেন হানোকাফের এতক্ষণ কি দেখছ? একই ব্যক্তি সিকিউরিটি যদি খালতো দেবত যদি আসে, ভাবে আসেন এই 3 সেকেন্ডে শাড়িটারে কেমনে কেমনে দিয়ে এয়া করিয়ে দরজাটা যেন লিফটের মতো খোলে, আসে দেখো আসসালামু আলাইকুম, ভাগ গরিবের দরজা না, হাতির পাড়া। 3 সেকেন্ডে ঠোঁটের এদিকে করছে, চোখের এদিকে নিয়ে চুলো লাড়া খাবাইছে, স্টাইল করছে। ভাইয়া আজকাল তো আপনাকে না দেখা যায় না তো, কত মধুর বাক্য। আল্লাহ কয় ফালা তাখদানা বিল কাউল, সূরা আহজাব, তোমরা পরপুরুষের সাথে ফিচ্ছিল মায়াবী প্রেমদায়িনী ভাবে কথা বলিও না। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তরে ত্রুটি আছে, সমস্যা আছে, প্রেমে পড়ে যাবে। ওয়া কুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা। আম্মাজিরা স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, দেন হিতিরে কুত্তা 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কুত্তা জব করে কল্লা কামড়াই ধীরে ধরে রেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মনার গুঞ্জ নাই রে। আল্লাহ দয় আর মাইটটা খাবাচ্ছ, আই কই নাই তুই কস আছে, ও ভাই নাই রে।
আর তোরা কত খারাপ, আয় তোকে পুরুষের ঘরে আসেনি, এতে কত কষ্ট করি তোকে রান্ধি বাড়ি খাওয়ায়, কোনদিন বাবি সাহেবের থ্যাংক ইউ দেশা এতে খাইতে বললে এতে কাল হাফে সঙ্গল করছে, গরু গোস্ত ইলিশ মাছ আজি করছে, হাতে কয় কিতা রাঁধছে, কথা না ভালো রাঁধছি তো খায়, তোরও ডক নাই, ইলিশ মাছেরও ডক নাই, আছে ভাবি কি রাঁধছে, হাতে খাইতে বললে ভাবির চিন্তা, তুই আজ যাবো গুলি রাঁধছে গাঙ্গের শিঙ্গি মাছ দি, ওই ফাঁকের ঘরে রাখি দিছে, দি কস আছে ভাবি কি রাঁধছে, এতে এতানিটা লই ফেয়ালাইটা লই কাবার আসলত গুড়া দিয়ে ওই ভাবির গত্ত গুড়ে আনি আগ দুয়ার দিন গুড়ি ধরেন বগুলি না রাঁধছে ভাবি আর কিচ্ছু রাঁধনো, এবার খায় আর বগুলি দেখছ তুই বাঁধি এই সত্যি তোর গরু তো না তো মাশাল্লাহ বাবির বগুলি কত স্বাদ কহ উডান গুড়ি এলে বগুলিও স্বাদ হয়ে যায়, এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে, তাইলে বরে কি তা কবি আই লাভ ইউ, কি লাভ ইউ, তুই সোয়াজ্ঞা মনোরগঞ্জ কাবার দোয়ান, তুই অন্য বেডিরে আইসক্রিম খাবাস দে, তুই আইসক্রিম খায় এতে রেনিতে জেনে তো রুরানি হয়ে যায়, ভাবি আজকে আপনি আমার আইসক্রিম খাচ্ছেন, আমার কলিজাটা মনে যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, বেঁচে থাকুন ভাবি, জনমকে জনম বেঁচে থাকুন, তুই আইসক্রিমকে খাওয়াবি হেঁসো করি হলিতিন মোড়াই বাবির লাই না আনবি, বুড়িগারা হাইট টিয়া সলিমুল্লাহ দোয়ানো আমতলি পরোটা খায় ফজরের হর, কোনোদিন বুড়ির লাই অজ্ঞা এই পরোটা হেতে কমর করে আনলো না, ঠিক কিনা, এরকম সিটিং বুড়িগা সাদুরগার দেন না, শিবা সাবা বই থাই না, নাই রে, এই কারণে সমাজ জানা ব্যবিচার পরকীয়া ইভটিজিং প্রেমিষ্টিতে ভরপুর হয়ে যাচ্ছে। কোন নবী আল্লাহ তাআলা শানুর কাছে ওইভাবে এত কিছু দেখতে পারেন না, যাইতে পারেন না, আমাদের নবীকে আল্লাহ নিজে গাড়ি ফাটাই বোরাক ফাটাই নিয়ে গেছে, মোট 9টা গাড়ি চেঞ্জ করছে, সুবহানাল্লাহ, আমি পড়ি দিক, হ্যাঁ কয়টা গাড়ি, 9টা, সব নবী রাসূল যা ওয়াজ করছে, কিন্তু নবীজির ওয়াজগুলো হচ্ছে দেখি দেখি ওয়াজ করছে, হুজুরকে আল্লাহ সব দেখাই দিছে নিচ্ছকে, হুজুর আপনি দেখেন তো কি কি দেখছে, হুজুর 21 রকমের জাহান্নামীদেরকে দেখছে, কারে কেমনে মারে, এই মাঠ থেকে ব্যস্ত হইব, ঠিক নেই তো, আর কয়েকটা তাৎপর্য বলবো, 10-11টা তাৎপর্য সব বলতাম না, 4-5টা তাৎপর্য বলি, মূল আলোচনাতে আমি ঢুকবো, আরো কয়েকটা কাজ আছে ইনশাল্লাহ করব, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সেই পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশ ভ্রমণ করাইছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বর্তমান ফিলিস্তিন, এই জেরুজালেম, টার্গেট কি লিনুরিয়াহু, যাতে করে তিনি তার কুদরতের কলকারখানা সব দেখাতে পারেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। সূরাতুল ইসরার প্রথম আয়াত, তাকে তিনি নিয়ে গেছেন মুসা আলাইহিস সালাম পর্যন্ত, বলছে আল্লাহ কতদিন আর মেসেঞ্জারে অডিও কল দিও, রব্বি আরেনি, আমারে কত দেখবার সুযোগ দেন, লান তারানি, খবরদার ক্যামেরা অন করিও না, ভয়েস কল চলো, আমারে দেখবে এই জগতে। কিন্তু নবীজিকে আল্লাহ নিয়ে গেছেন, আসেন হুজুর আপনারা অনেক কিছু দেখাবো, সবার থেকে আল্লাহ ওনারে সিলেক্ট করছে দেখাই পারলে। তো এই মেরাজ করছে 26 তারিখ দিবা গত রাত্রে, তখন কি চাঁদের আলো বেশি না কম? কম আলোতে আল্লাহ ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দেখা দিস, আমি ফাইলে আন্দার গেরাইতে পারি, সুবহানাল্লাহ। যাত্রীর শিক্ষাগত যোগ্যতা, বিমান উঠলো তো বিমানের দুয়ার সেনুন লাগে, হুজুর তো আসমান জমিনের দরজা দরজা বোঝে না, তো আল্লাহ হুজুরকে শিখাই দিছে, আল্লাহ কয় দে আমি ইচ্ছা করলে এইভাবে ভয় কলমে একাডেমিক শিক্ষা ছাড়াও আরশ আজিমের শিক্ষা দিয়ে আমি তারে নিতে পারি, সুবহানাল্লাহ। 3
আল্লাহ আল্লাহ শাহানু সব কিছু সৃষ্টি করে একদিন মিটিং কল করছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আইসে কইরে বয় আজকে যে যেটা চাইবি সকলের আশা পূরণ করিও, তবে আমার সৃষ্টির সেরা মোহাম্মদ সাল্লাল্লাহু, তাকে যে জগতে দিম হে জগৎ ধন্য। রাচ্চা উড়ি কো আল্লাহ আর কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালা এত কাছে দিয়ে না, জমিনে কো আল্লাহ আর কাছে দেন, আসমানে কো এতের ইয়ে কত কুত্তে আইগবো এ আইগবো কত গুডু হেনা হসা, কি দরকার আল্লাহ আর কাছে দেন। সূর্য কত গো কথা মতো হইব নাই, আল্লাহ আর কাছে দেন। চাঁদে কো আল্লাহ আর কাছে দেন। তারপর আরশ আজিম কো আল্লাহ আমনে আর ইয়ে থাকি উরা পৃথিবীর রাষ্ট্র ব্যাগ সালাম আর কাছে দেন। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত পূরণ করব। এখন আল্লাহ কি করো সকল সৃষ্টির আশা পূরণের জন্য মেরাজ, আল্লাহ জাল্লা শাহানু রাতকে খুশি করার জন্য রাতের শেষাংশে নবীজির জন্ম, দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশে সুবহে সাদেকে, আর জমিনে হুজুরের জন্ম, জমিন খুশি হয়ে গেল। মেরাজের আয়োজন করি, তারপরে আসমান জমিন আর সোয়াজিম প্রথম আসমান তামাম জগতে জগতে ঘুরাইয়া সকলের সাথে যে কৃত অঙ্গীকার আল্লাহ ওয়াদা পূরণ করেছে, এই জন্য মেরাজের আয়োজন। সুবহানাল্লাহ। তো আরেকটা কথা কই, আল্লাহ জাল্লা শাহানু কয় আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল্লিল। আল্লাহ যত দেশের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের রহমত। এখন রহমতুল্লিল আলামিনকে নিজের যত দেশ আছে সবরেন্টি এরিয়াগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিয়েছেন আল্লাহ। এই দেখাবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। 10টা থেকে আরেকটা বলি শেষ, আজকে অন্য রকমের ওয়াজটা করবো। আল্লাহ আল্লাহ শাহানু নবীজিরে তারপরে লকব দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন, আমরা বলি সব নবীদের সর্দার। কাগজপত্রে লেখা আছে জসিমউদ্দিন 10টা গাবি আছে, গোসলাত যাইছে ঠেনটিন আল্লাহর বলত দুগা মানবনি। নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামতিটা একটু নেতাগিরিটা দেহান লাগে। তো এই নেতাগিরিটা দেহে বেল্লা আল্লাহ মেরাজের আয়োজন করছে। বোরাক এক টানে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, যাইয়া জিবিল আমিন বোরাকের কইল ইয়া বোরাকাতু কাফি হেনা, থামো এখানে। হুজুরের কইল এনজেল হে নবী আপনি নামেন। হুজুর বলেন আমি নাজালতু, নামলাম। তারপরে জিবিল আমিন বোরাকের বানছে এক পাথরের লগে। এরপর তিনি সাকরা নামক মিনারাতে উড়ি গেছে বাইতুল মুকাদ্দাসে। উড়ি ফাইওয়াজ্জিনু, তিনি আজান দিতেন লাগলেন। আজানে তামাম জগতের সব ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির। কিতাব তাফসীর ইবনে কাসিরে বলে সেদিনের মতো বিশ্ব এত আলোকিত আর কোনোদিন হয় নাই। সব নূরের ফেরেশতা, সব নবী রাসূল এখানে চলে আসছে। এবার বাইতুল মুকাদ্দাসে ঢুকে জিবরিল আমিন আজান দিতে লাগলেন। ফেরেশতারা কাতারবন্দি, নবীরাও কাতারবন্দি, লক্ষ লক্ষ পয়গম্বর। এবার আদম আলাইহিস সালাম নমিনেশন দায়ের করিয়ে এলিস, আল্লাহ আমার সবটি ফোলারে আজ যাইছি, আজ যাই নামাজ পড়া ওড়াইও। একামত দিতে আছে কিন্তু ইমামতির সিট এখনো খালি, কোনো সিগন্যাল আইলো না। লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, অল্প কত কইব আর কি, কথা বুঝছেন নি? ইল্লাল্লাহ কয় না জিবরিল আমিন। এই ফাঁকে ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে, আল্লাহ আয় তো জাতির পিতা, আজ যাবত ঘটনা আয় ঘটাইও। মুসা কলিমুল্লাহ আল্লাহ আল্লাহকে কতদিন আপনি কথা কইছেন, আপনি আমার ওয়াস্তানা তুকালি নাফসি, আপনি আমার আই লাভ ইউ উল্লেখ বানাইছেন, আপনি আমার এত ভালোবাসেন, আজকে আমি ইমামতি বোধ করিও। কোন সিগন্যাল আসতেছে না। জিবরিল আমিন একামত শেষ করিয়ে এলাম। ফেরেশতারা সে আনা কম নয়, তারাও দেয় ফিল্ড যেহেতু খালি আয়ো নমিনেশন লই। জিবরিল আমিন মনে মনে ইমাম হওয়ার খায়েশ করলেন, তিনি নমিনেশন টানিয়ে লেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালাম কহ না বোধ ঘটনা আয় করাই, আয় তো ব্যাগ ম্যাগ ট্যাগ রিজিক টিজিক সাইলের বস্তা আয় দি। আজরাইল আলাইহিস সালামও সে আনা কম নকর, সবটি ক্রস ফায়ারও আয় দি, ঘটনা আয় গেলাই মনে। এই হাকে একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ।
এবার জিবরিল আমিন ওই প্রথম সারি থেকে যে ইমামতি সিটে এমনি যে কাটাইছে। নির্বাচনী এলাকা, টান টান উত্তেজনা শেষ। কয় আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, আর নামাজও হেমিয়া ওড়াইব। আহা মত কিন্তু আমরা কষ্টটা হাইলাম। তাফসির ইবনে কাসিরে লেখে, এরপর তিনি মুসল্লিদের দিকে হিরি কফা খাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে টেনে এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছেন। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা, এনে গুগলও পাই যাবেন। ফাকাদ্দামানি জিবরিল এতটুকু লেখলে চলে যাব। তাম পৃথিবীর অন বড় হুজুর হযরত গুগল মৌলবী, হযরত হেতের মতো বড় হুজুর এম দুনিয়াতে নাই। সব কোটি কোটি হাদিস। মৈশাতুয়া আমনে নীলকান্ত ডিগ্রি কলেজের রাস্তার মাথা হাসির বাড়ি এমনি গোয়ালিয়ার আইবেন, যদি হত বলি যান রাত 12টা বাজে, শুধু হুজুরেরও যদি জিজ্ঞেস করেন আই উইশ টু রিচ মৈশাতুয়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, হেতে মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় বাইরে, হেতির কথা এত সুন্দর, হিতি জানি কত সুন্দর। পাইলে দরকার আমি স্যার আমার মফিজ ভাই তিন কোতার কাটা বিয়ে করিয়ে লইতাম দরকার। এতে দেখবেন আপনারা কইব 2000 মিটার পয়েন্টেড সার্চ স্পোর্টস স্টার, ঠিক না রে? তাহলে তাম পৃথিবীতে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। এটা মিশা কথা না। আমারও তো অনেক সময় হুজুরেরা বুয়া কিছু আজ কইয়ালে কয় এগাদুল হেকা মগদুল কুদ্দুস কিতাবে আছে, কয়নি? কোরআন বেলে 90,000, কি কয় আল্লাহ তা করে, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানেন জানেন ও রাব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? এটা জাল নোট, কি নোট? জাল নোট লবনি শেষিয়া লাইব পুলিশে ধরি। কথা বলতে হবে কোরআন সুন্নাহ থেকে। এই জন্য আল্লাহ জাল্লা শানু নবীজিরে সাইয়্যিদুল মুরসালিন বানাইবাল্লায় এক চাঁদে 2 রাকাত নামাজ পড়াইয়া সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে, সকল মুরসালিনদের নবী হয়ে ইমাম হয়ে গেছেন। এই জন্য আমাদের নবীকে যে বলি সাইয়্যিদুল মুরসালিন, শুধু কাগজে কলম নয়, প্র্যাকটিক্যালি হুজুর ইমামতি করেছে। এই আল্লাহ এই মেরাজের আয়োজন। ফিকা ফুল দিতেছি না, কারণ ব্যাটারি সাজ রান লাগে। তো আয় তো করে কত হাম দি সিঙ্গেল এনে আরে মাতি বইছ আয় হায় রে কলজা হাড়ি যাই ওরে কেন তো করে তুই যাই, কত ভালা ভালা কথা রয়েছে, কেন কইম বেটা। রেডি নি? আচ্ছা, তো আরো 6টা রয়েছে, হেডি আরেকদিনও নাই। বোর আগে যখন ওড়ে হুজুর, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ, সেখানে আমি 400 পৃষ্ঠা লিখেছি, সেটা পড়ে নিয়ে 400 পৃষ্ঠার ওয়াজ ধরো ভাই 1 ঘন্টা হয় না। 400 পৃষ্ঠার ওয়াজ করতে লাগবে অন্তত 20 বছর। তো সদ্দুর হাঁকে হাঁকে মানে হাতাইলে গোসা দি যাই আর কি, বুঝছা? ইয়ে দিয়ে এক গোসা, ইয়ে দিয়ে এক গোসা, আল্লাহ যদ্দুর রহমত দেয় আই কিতা করি। আমিন ক ঘুমাইও নি তোর লগে কজ্জে গরম লাগে 20 মিনিট, ঠিক আছে? তো বোর আগে যখন নবীজি বইছে, সামনে জিবরিল আমিন, পিছে মিকাইল আলাইহিস সালাম, নবীজি মিডলে গিয়ারটা হালাই ক্লাস করে, গিয়ারটা হালাই এসকেলেটরটা টান দিয়ে ছাড়ব, হু হু করি বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল। জিবরিল আমিন গেড়ি রে আদে কি রে নবীজি কাঁদতে আছে। কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল কাঁদতেছি, আমার মৈশাতুয়া মানুষগুলোর কথা চিন্তা করি, আমার আব্দুল কাইয়ুম স্যারের কথা চিন্তা করি, আমার মিয়াজি চেয়ারম্যানের কথা চিন্তা করি, আফসারির কথা চিন্তা করি। আল্লাহ আমাদের সাজায়া গজায়া মহান প্রভুর সান্নিধ্যে নিচ্ছে, লক্ষ লক্ষ পয়গাম্বর অ্যাপ্লিকেশন করিও যেটা পাইল না। আল্লাহ আমারে মায়া করি নেন, আমার গুনাহগার উম্মতগুলা যাইতে আইবনি তাগো কথা চিন্তা করি আমি নবী কাঁদতেছি।
জিবরিল আমিন কয় নবী ও জনসভাতে যা ফাঁস হয় কিছু জিনিস জানি, আপনি তো জীবনে মেয়েরাজে একবার জানেন, আমার কিছু কথা আগের থেকে ধারণা আছে নবী শোনেন। আপনাকে আল্লাহ সেখানে নামাজ দিব 5 ওয়াক্ত, আপনার মহিষাতুয়ার মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারে, আল্লাহ জাল্লা শাহানু নিজে মেহরাজ করার জন্য এই মহিষাতুয়াতে প্রতিদিন 5 বার আসবে। নামাজ পড়লাহ না রে, নাই মুসল্লিরা 3 জন মুয়াজ্জিন, তারপরে কি ইমাম সাহেব খাদেম। যদি বাংলাদেশের উজিরগেরা যদি ব্যক্তি যদি হরতাল করে তারা 1 সপ্তাহ একটু বড় সময় দিই, দেখবেন 3 লাখ মসজিদ হজরে আজান হইতো না, ঠিক নেই? দত্তরা 4 লাখ আসত মনোরগঞ্জ থানার লোকজন, আর দেয়া আজ 10,000 লোক কোরআন শরীফ তেলাওয়াত করছ, নাই তো? আল্লাহ অত্যাসন্ন আমাদের উপরে একসানে যাচ্ছেন, তাম পৃথিবী উত্তপ্ত, সারা পৃথিবী অশান্তি, কারণ আল্লাহরে কেউ পাত্তা দেয় না। তাহলে নামাজ পড়বেন নি? এখানে একটা সেন্টেন্স আমরা বলি সেজদাতে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, ওয়ার্ড 3টা, সুবহান রব আলা। আল্লাহ জাল্লা শানু মাথাটা মুছিয়া কয়, রে মহিষাতুয়া জসিমউদ্দিন রে, তুই আমার সুবহান কইছত কোন দুঃখে? ক আল্লাহ আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ানো আল্লাহ। কত রব কইছস কা? ক হ্যাঁ আপনি আমার রব, সামান্য বীর্যটার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করি আপনি আমারে বানাইছেন, মায়ের পেটে 10 মাস 10 দিন খাওয়াইছেন, দুনিয়াতে খাওয়াইছেন, কত রকমের নিয়ামত আরে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, তারপরে হাসর মাঠে 50,000 বছর আপনি আমারে খাওয়াইবেন, ফুলসিরাতের ফুল ব্রিজ পাওয়ার হওয়ার সময় 30,000 বছর খাওয়াইবেন, জান্নাতেও আপনি আরে খাওয়াইবেন। আপনার মতো মহব্বতের রব আর পাবো কোথায়? 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন লাগাই দিছে, সেখানে অক্সিজেনের কাজ কারবার। 1 সেকেন্ড আল্লাহ জ্বালাইতে 40,000 টন লাকড়ি লাগে। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ডে লাকড়ি ঠেলি, তারপর 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হই, এখানে মনোরগঞ্জ 26 ডিগ্রি 27 ডিগ্রি আসে, তাও আসে গাছের পাতা, এটা সংশ্লেষণ প্রক্রিয়ায় শিকড় দিয়ে খাই, 200 কোটি ছিদ্র দিয়ে দিই, তারপর অক্সিজেনটা এনো মারে দিলে আবার আমার সিলিন্ডার পাইবে 400 কোটি ছিদ্র বামলিন্দ্র ডাইলেন্দ্র নেয় নিয়ে অক্সিজেনের আরো 3টা ডাকাইতে কোপ মারে, লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা, তারপর আফসারি মিডির আসে। থ্যাংক ইউ। হাই আপনার মহিষাতুয়ার ডার্লিং নাহিদা, অনেক ভালো লাগে কথা ক। যদি আর ভাই সময় কম, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব মুহূর্তে ইতি এবার কুদ্দুসের ফোন দেব, বাইরে ও তোর হবু বাবি হেতি এতে কাল ফরমায় গেছে রে। লড়াইকে অক্সিজেনে আজ পর্যন্ত আল্লাহ আমাদের থেকে বিল গ্রহণ করে রায়। আল্লাহ আপনি আমার সেই রব। আচ্ছা বুঝলাম, তুই আল্লাহ কইস কিনলাই? হ্যাঁ আপনি মহান। আল্লাহ এই পৃথিবী 7,926 মাইল ব্যাসের পৃথিবী, এটার চেয়ে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। আল্লাহ 53 গ্রহের উপগ্রহের ভিতরে মিক্রন সিটি সূর্যের একটা ফোলা আছে, হেতে 2 কোটি সূর্য হাতের ফ্যাডের ভিতরে রাখতে পারে। এই 300 কোটি মাইল বিস্তৃত মহাজগতের পর আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব। এই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যেতে 9,75,000 বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাইলে 1 মিনিটে কদ্দুর যায়, 1 ঘন্টা কদ্দুর যায়, 1 মাসে কদ্দুর যায়, 1 বছরে কতটুকু যায়, এটাকে বলা হয় লাইট ইয়ার। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। আমেরিকার নাসা কয় এই 9 জগৎ আমরা আবিষ্কার করছি মহাশূন্য, মাত্র 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99%। এই অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় খালি জগতেগুলো আছে। এরপরে প্রথম আসমান, তার চেয়ে দ্বিতীয় আসমান আরো বড় হিয়ানো জগতেগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে মালায়াল আর 5টা রাষ্ট্র, 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম,
তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া ক বান্দারে, আমার মহাব্বতের বান্দা কথা দিলাম যে মাথা দিয়ে সেজদা দিয়ে আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলছ, আমি আল্লাহ তোর জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি জান্নাতের আয়োজন রাখছি, দাওয়াত দিয়ে দিলাম নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ভালো খানার আয়োজন। ডাইরেক্ট আল্লাহ দাওয়াত দিয়ে রেখেছে। নামাজ পড়তে হবে নি ইনশাআল্লাহ। আহা, মসজিদগুলা কান্দে রে, কত হড়া হড়বি নামাজ, লাভ আর হবে না। আল্লাহ এখন জম্বি ভাইরাস আইয়ের লাগছে, ওই বরফ গলছে রে, এই যে বরফের নিচে সব জীবাণু টিবাণু চাপ দিয়ে রেখেছে। আইসল্যান্ড সারা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ। কয়টা বরফ? আল্লাহকে বরফ নয়, এটার ভিতরে আগুন। এখন 4000 বার ভূমিকম্প একদিন হয়েছে, মানে লাড়ার উপরে রেখেছে খালি। এরপরে অগ্নিগিরির উৎপাত, প্রতি মিনিটে 11,000 কিউসেক লাভা বাইরের। মানুষের খাচ্ছত হইলেও বিপদ না হওয়ার আগ পর্যন্ত বোঝে না। এটা আব্বারও খাচ্ছতা ছিল, আব্বা আদম সফিউল্লাহ। এনে জান্নাতি দেখায় গুরুত্ব বোঝে না, দুনিয়া তাই বুঝছে। আহা, কত কষ্ট করণ লাগে। আমি মোসকাইতাম গেলে আব্বার কথা মনে হয়, আব্বা কেমনে মোসকাইছে, কি বিপদে পড়ছে। 2 মাস আগে দিছে ভূমিকম্প কোনায় নেপাল, এর 15 দিন হরে দিছে কোনায় চীন দেশে। আহারে কষ্ট মানুষের, -14 তাপমাত্রা। এর পরে 1 সপ্তাহ আগে দিছে কোনায় জাপান, রিক্টার স্কেল 7.5, রিক্টার স্কেল 7.5। কল্পনা কর 7.5 মাত্রার যদি ভূমিকম্প বাংলার জমিনে হয়, কিচ্ছু নাই আর। কিয়ামতের আগেও আর আমরা এরকম অবস্থা আর যাইতাম না। ঢাকা চট্টগ্রাম হইব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান, কিচ্ছু নাই। আশেপাশে মারি তো আল্লাহ দেয়, আর কিন্তু আরা চাইবার সময় নেই। কই যাচ্ছে মনারগঞ্জ বাজারে ওই গরু, তারপর দুগে নিচে ওগা খালাসিটা যাবো করে রান টান খুলি হিগারে করবো, বান্ধি দিছে হালার লগে, এতে কলা সাম্বা খা। গরু সিটিং বোঝে না, এটার এতে জব করবো, ঠিক কিনা? আড়ন হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে। চতুর্দিকে ভূমিকম্পটা দি লাড়া খাওয়াই আল্লাহ বুঝাইতেছে রো দরিয়ম, কিন্তু এন্না বাদশা রব্বিকা। আর সেদিন না তো কন রামগঞ্জ হয়েছে, তোকে বাইর লগে 10 কিলো কন রামগঞ্জ না উৎপত্তি স্থল, কথা কয় না তো। ভূমিকম্প আঙ্গন এসেই আছে। ঢাকা শহরে 80,000 গ্যালন, হ্যাঁ 80,000 গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে উড়ি খাইতে আছে। আড়া জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হতেছে, লাড়া খাওয়াইব। আল্লাহর রাস্তায় মসজিদের দিকে চলে আসেন, নামাজের দিকে চলে আসেন, সঠিকভাবে চলেন। আল্লাহ তুমি কবুল করো। এবার আসেন, এই মহাজগৎ সব দেখছে। আরো একটা কথা কই, প্রথম আসমানে যখন হুজুরকে নেওয়া হইল গল্পের মতো লাগে। তাফসীর ইবনে কাসিরে কয়, প্রথম আসমানে দেখলাম ওসি সাহেব একজন আছে, তার নাম ইসমাইল দারোগা, বেসে লেখা আছে ইসমাইল দারোগা। কাঙ্গরে প্রশ্ন করল, সিসিটিভিতে দেখতেছে মান যে আমিন আনা জিব্রাইলু ও হালমান মাক, আপনার লগে কেউ আসেনি? আছে, মাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার লগে মোহাম্মদ সাল্লাম আছে। দেখা তো যায়, তবুও ক্রস প্রশ্ন করতেছে। হালমিন পড়ছেন, ওনারা কি নবী রাসূল করে ভিসা টিকিট মাল্টিপল ভিসা দিছেনি? ক না দিছে। কয় কথা কইছি আর ফুতি হাতলা না, কয় আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। ও খুলে দিয়ে আমি প্রথম আসমানে ফাঁড়া রাখতে না রাখতে দেখি যে 2 সারিতে কোটি কোটি রহমতের রাস্তা রেডি। আমারে দেখি তারা যে মিছিল দিছে, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল লিলের আগমন, তামাম জগৎ থরথর করিয়া কাঁপে। তাহলে নবীর মহব্বতের লোক জগতে জগতে আসেনি। আমনে আর আয় যদি নবীরে না মানি, আল্লাহর যদি সেজদা না দিই, কিচ্ছু হইতো যাইতো না আল্লাহ। ওবনি 750 কোটি মানুষ তো আল্লাহরে মানেন না, আল্লাহ কিছু করনি। আল্লাহ এত দিকে চাইবারও সময় নেই। আমরা যদি আল্লাহকে মানি, আমরা যদি মসজিদ মাদ্রাসাগুলোকে মহব্বত করি, ভালোবাসি, দান করি, আল্লাহ আমাদেরকে এই কাল ও কালে তিনি ভালো রাখবেন, ঠিক কিনা? নবীজি বলছেন কিয়ামতের আগে আগে আমার উম্মত
ধনীগুলো কৃপণ হয়ে যাবে, আর গরিবেরা ধৈর্য আর হয়ে যাব। অটোতে চালাস 40 মাইল স্পিরিটে, 5 কিলো স্পিরিটে তোর ব্যারেক আছে, তুইও মরবি, মহিলা পুরুষ তিনও ব্যাগ মারিয়ে লাগবে। অটোওয়ালারা তো আরো বড় মনে কষ্ট, আফসারি ভাই খালি হাইসে আঙ্গরে তোরে এটা কিনলে কই ঠ্যাং ভাঙবার হর বুঝবি। আঙ্গো গাড়িটা 120-এ অন চালাইম 4 লেনে উড়ি, এরপরে একটা ব্রেক দিলে গাড়ি এনে কাঁত করে আফসারি ভাই 40-এ আইসি, আর একটা চাপ দিলে জায়গাত খাড়াই যাইব। তোর এটার মধ্যে তো মুড়ি গেল হাতে খাড়াই, তোর গাড়ার করে দিবি বড়ি। এটা কিনলে কই এর বুঝবি। বেগুন অটো চালা, রোডও খালি রিজিক, রোডও মরণ। কেউ বদিল্লা দিবি, কেউ পোনা উৎপাদন করবি, কেউ কৃষি পণ্য করবি, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ অটো চালাইবি, কেউ সিএনজি চালাইবি। এক গারা মোবাইল সব অটো দোয়ান হয়ে গেছে। এত সুন্দর রাস্তার একটা বিমারি এলেছ, যাত্রীতে না অটো বেশি, আরো কি নিয়ে এলা। এটি ভাই তোকে দোষ নয়, তোকে পার্টির লোক, এটি হলো মহিলাকে দোষ। মহিলাকে নির্যাতন করো থান জানা, হ্যাঁ তো তুই কিতা করো। আর ভাই ওরা অটো চালায় ডেলি 2700 টাকা আনে, যে বালা খরচ করে হেতিকে নির্যাতনে শান্তি হেতি ন, ঠিক কিনা। তো কিস্তি ধরাই দে, তোর কিস্তি হুইজ দে ব্যাটারি এটা ডাউন, মধ্যে বেশি আড়া কিনি ভাই। তুই সায়নাগর লগে কেন ব্যবসা করবি, তাগো মতো শেহানা দুনিয়াতে নাই। কেউ বদিল্লা দিবেন, ইরিঘাতে দান রইবেন, তাহলে আমরা স্থানীয়ভাবে কিছু বেকার সমস্যা আমাদের দূর হবে, স্থানীয়ভাবে রিজিক উৎপাদন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। রাগচ্ছা রে হরানরে রে, বুঝবি এক সময়। প্রিয় বন্ধুরা, তো এখন তাইলে নবীজির মহব্বতের লোক আসেনি? হ্যাঁ, তাইলে নবীরে ভালোবাসলে আমাদের লাভ আসেনি? আসেন, ও আসান হলো 4 ঘন্টা না 1 ঘন্টা, কেনে কই মোমাগো 7টা বাজে গেছে, আল্লাহ ওয়াজ শুরু করতে এলাম না, আর চেয়ারম্যান সাহেবের হায়াত দেন, খোদার গাড়া আরো জোর করে দাবাত দিছে। আর দোষ নাই রে, তোরা তো যাইতে যাইতে কইবি কোবাই লেগেছে কত হাজার টাকা, কিন্তু আয় জানি আর বাইয়ে জানে আর জোর করি আনেছে। আয় কইছি মাফ চাই, কইতো নয়ন লাগবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম গুলো প্র্যাকটিক্যালি দেখাইছে। এক জায়গা যায় সাইদি হুজুরে, কিছু কিছু মানুষ দান দেয় রোয়ারো, রুইবার সাথে সাথে ফসল ওই মেশিন নামি বস্তা কম্পিউটারাইজ চায়না মেশিন এই হাদিস দি বানাইছে, সিলে করি এলায় কম্পিউটারে করি এলায়। হুজুর ক মান হা উলায় জিব্বিল এটি কিতাব দেখলাম আয়, কাহা নবীও আপনার উম্মতের মাঝে যারা শহীদ মুজাহিদ, তাদের মর্যাদাটা দেখাইলো, তাদের নেকি এইভাবে খালি বাড়ে, দান রুই হারা না ফসল হয়ে যে। দেখেন পালাফা তাআলা কাওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, একদিনে দান লাগায় এ ছাসির দল একদিনে দান হয়ে যায়। কুল্লামা হাসাদু আদা কামা কানা, ফসল কাটিয়ে লেলে আবার ফসল হইয়া যায়। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কয় ও জিব্রাইল মা হাযা, এটা কিতা দেখলাম? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী দল। তুতাদাফু লাহুমুল হাসানাতু বিসাবি মিয়াতিদ দাফিন, কয় তাদের আমলনামা প্রতিটা নেক 700 গুণ করি করি আল্লাহ দিতে আছে। মা ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহর রাস্তায় এভাবে যদি কেউ 1 টাকা রাখে, এটা এভাবে আল্লাহ বর্ধিত করতে থাকে। সুবহানাল্লাহ। কোন নবী আইয়েন কুমিল্লা কন্ডম ছেলে আইয়েন, সুম্মা উতি আইলা কওমিন আইলাম তুরদা করু সাহুম বিসাকরে, চাই দিয়ে এনে কিছু বেড়া বেড়ির মাথার মধ্যে হাত মারি লেপটাই এলা, মগজ ভার করি এলা ঠাস করে। আবার MBBS ডাক্তার কিছু আছে, কুল্লামা রাদাকাত আদাত কামা কানাত, ফেরেশতারা মাথা এটা ঠিকঠাক করে আবার বালা করি এলা। নবী কান্দি দিছে, নবী কয় মা হাউলাই জিব্রাইল, এগুন কোন দেশের লোক, কোন গ্রামের লোক? ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম, ও নবী এগুলো আপনার মশাতুয়ার লোক। তারা কি করছে?
ও যারা ফরজ নামাজ পড়তে মাথায় বোঝা মনে করতো, নামাজ পড়তে গেলে এতের মাথার যেন ঠাড়া হরে, এ আল্লাহ আল্লাহ জাল্লা শানু এতের মাথা হারাইয়ালায়। আপনি অ্যাক্সিডেন্টে দোনো ঠ্যাং কাটা গেছে, দ্রুত যদি গামছা দিয়ে বান্ধি আপনারে হাসপাতাল নেয়, আল্লাহর রসস রহমতে আপনি বাইসবেন। আতকাড়ি এলেছে, কলজা খুলি এলেছে, তাও বাইসবেন। কিন্তু মাথার মধ্যে টন্নার করি বাড়ি অজ্ঞা দিলে যদি, তারপরে মগজ বাই লাগে, আমনে শেষ। এই বেনামাজির ঘরে মাথা হাডা লাগবে, এতের বাসা না। নবীর কথা হেসা না মিশা? নবী নিজে চাই আইছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার নবীজিকে দেখাইবার জন্য নিয়ে গেছি। আপনি যদি বিশ্বাস না করেন ইমান শেষ। তাইলে নামাজ না হরিণের শাস্তি কি? মাথা হাড়া আলাইব, মাথা। কথা সত্য নি তো নামাজ হরবেন নি? আল্লাহরে আই লাভ ইউ কই দেখান না, আল্লাহ আই লাভ ইউ, আমরা আপনাকে সেজদা করব, আমিন। এরপরে নবীজির কাইয়েন ফেনি কেন্দ্রীয় কারাগারে কসুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা ইদবারিহিম রিকাউন। কই আবার জাহান্নামের এক কন্ডম ছেলে আইলাম, দেখলাম যে কিছু কিছু মানুষ ল্যাংডা, তবে লেংডি হিন্দে রেখছে। আলা ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি ফটি সেনোরা গোল্ড, ফিসি দিও লেংডি, ঢাকার মধ্যে বান্ধি রেখছে। এরা ওয়াহুম ইয়াসহুন কামা তাসহুল ইবিল ওয়ান নামু, তারা হাতে পায়ে ভর করি করি লেংডি হিন্দি হিন্দি আইটি আছে। আর তারা কি করে? আয় হায় ওয়া কুলুন আদ-দরিয়া ওয়া জাকুমা, জাকুমার দড়ি খায়। নবীজিকর দড়ি ফলটার একটা কোনা যদি এই দুনিয়াতে নিক্ষেপ করতো, তাম পৃথিবী বিষাক্ত হয়ে যাইত। এটি যদি বিজ্ঞানের আলোকে বুঝে দিতাম ভালো লাগতো আপনার। তারপরে নিউটন তারা, এরপরে একটা তারা আছে অ্যান্ড্রোমিসা তারা। ওই জগতের এক দিয়াশলায় পরিমাণ বস্তু উড়াইতে ৪,৩৭৫ জন লোক লাগে, ৪,৩৭৫ জন নজওয়ান লাগে ম্যাসের কান্ডি পরিমাণ পদার্থ উড়াইতে। এত পরিমাণ পদার্থ সেখানে ঠাঁসাই ঠাঁসাই করা ভরা, সুবহানাল্লাহ। আমেরিকার নাসা গবেষণা থেকে বলছি। হ্যাঁ, তুই বসাইতে থাক, তুই জোগাড় দে, ও আজ তো শেষ। আহা, কেন কথা বলছে? 1 সেকেন্ড কথা বলা মানে আমাদের 20টা টেলিভিশনকে 810 কোটি মানুষের তুই হাজার বছর নষ্ট করছ। কিনলে কথা কস। ইবলিস তো পাগল হয়ে গেছে, যেন এত সুন্দর মাহফিল দে। ইবলিসও তো মাহফিলটা ধ্বংস করতে হইতো না, হাতে কাবজাব লাগাই দিব, জানা দে আফসারি এদিকে দৃষ্টি আকর্ষণ করলে 5 মিনিট কজ্জ করলে 5 মিনিট আমি মাহফিলটার সময়টা লই যেতে এলাম। তোরা আল্লাহ হেদায়েত করক। বই থাক, তুই এত আল্লাহ রসুলের স্বাস্থ্য হইবার দরকার না, বই থাক। মাহফিল আল্লাহর উপরে ছাড়ি দিয়ে এটি আইসে দেরি করি হিসে খাড়াই থাকবো, কিনলে এটি চিন্তা করস। এগুলো আইসে বিনি খাই, অত 2000 লোক মাগরিবের নোয়াজ হয় না, ওই সাগুয়া দোয়ার হয়ে গেল মেলার মধ্যে কিনা বেচা কি দরকার এটিনের ওয়াজ শুনানের। কিছু স্টুডেন্ট আছে খাড়াই থাকবো, এটি আইসে আর গান শুনবেন লাই জানি না, সেদিনের লাই 10 মিনিট রাখছি আইসিনি। আর সকল তালের সিটিং কাস্টমার দিয়ে আছে, কারণ সারাদিন রোজা থাই, বুঝলি বালা জিনিস কোনে যাতে খায় না। যদি 3 গা আজোয়া খেরজুর, তারপরে 1 গ্লাস দধি, তারপরে 1 গ্লাস অ্যালবোরার শরবত, 3 গা দেশি ডিমা যদি খাওয়াই দিই, 1 গ্লাস, তারপরে যদি এই আপনার এই বেলের শরবত খাওয়াই দিই, বুড়িগা কত খুশি, মোড়াও খুশি না, মাগরি বড়িয়ে মুখে আফসোস করবে, কিন্তু এরকম করেন কিতে খাইছি হেয়ারের এক কোনা দিয়ে জানো। অথচ যে মাল খাওয়া দিছি বুড়িগারে, রাত্রে বাবিরে খুশি করার মতো সেই সিস্টেম মারি দিছি। আমার কথা কয় না, কিন্তু একই রোজাদার এতে যদি আমি 1 বল বুটমুড়ি দিই আর হাঁসগা বাইন মরিচ তেল দি বাজি করি, সরিষার তেল দি বাজি করি যদি দিই, এই হেড ঠাডাই খাই আল্লাহ বাসাক খাইছি, আল্লাহ আপনারে বাতি উতে বাড়াক। কলজা ঠান্ডা হয়েছে, কিতে ঠান্ডা হয়েছে? 20 কাপাই দিছি, এটি হরের দিন দিনের 2টা পর্যন্ত দাঁড়িয়ে বেড়াম, বার না আন পর্যন্ত এতের বালা লাগে না। এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে। তো তোরা হইলি হে তালের শ্রোতা, আমি জানি না। আমার ওয়াজে 98% গাইড দিতেছি, গাইড 2% মাল বেশি, এর অরিজিনাল মাল কোনো তোরা খাইতি না, পরে তো আন্দারে উঠে আলাবি এ আয় এভাবে চালাইয়ে, ঠিক আছে না?
জিডি সত্যিকার শ্রোতা চলিয়েছে আগে ভাগে এতে আয়তো কইছে কি আড়া পোস্টারে লেখছিনি বা আদে মাগরিব লেখছিনি তারপরে পাবলিসিটিতে বা আদে মাগরিব কইছিনি হ্যাঁ এত দেরি করি ইয়ের কা এত আঙ্ক কোনো কাস্টমার না ঠিক নেই এতারা বেগুন যদি আসরের সময় চলিয়ে তো ঠিক আছে আসরের আগে 20 মিনিট আগে দেরি ওয়াজ করতে আসতাম কথা মতো চলিয়েছি জ্যামটেলি আমিন ক তাকে আর কত স্মরণ দিই তো দোনোর দিকে দালাল এই তোরা কাড়াই থাক ইয়েন দি এত সুন্দর জায়গা সময় আল্লাহ আল্লাহ দেখছো তো ইবলিস সাকসেস হেতে আরো চেনে এতে জানে তো এত একটু বেশি উঠে দিলে এতে আরো লইয়া 5 মিনিট ওয়াজ করিয়ে নেবে এই যে শেষ 5 মিনিটে এখন আরো 2টা চমৎকার কথা বলতে পারতাম যে যেখানে বইস তোর বাগের জায়গাটা 10,000 টাকা পড়ছে কত কষ্ট তারা করছে কত লক্ষ টাকা প্যান্ডেল মাইক জানোস ঠিক অবস্থা এখানের প্রতিটা ইঞ্চি প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে দামি সুবহানাল্লাহ কাল সকালে আমি ওয়াজ করতাম আইলো আর কথা কেউ শুনতো না এত দামি সময় এখন আল্লাহ তুমি কবুল করো এখন এখন লেংডি হিন্দি আছে তারপরে ওই যে জাক্কুম ফল এইভাবে তারা খাইতে আছে এই এনে খাইতে আছে কোন হাদিসে আছে এন্দি খাই এন্দি তাকো ইয়া বারো বোম আল্লাহ নি হাসা দি বারো নবীজি আবার প্রশ্ন করলো জিব্রাইলেরা কারা ক্বালা মা হাউলায়া জিব্রাইল ক্বালা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাত আমওয়ালিহিম কয়েকজন আপনার মহিষাতুয়ার লোক আপনার উম্মত কি অন্যায় করছে যারা খাইছে যারা মালের জাকাত দেয় নাই জাকাত দেয় না